দীপা সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা ভুলে যেও না যে আমি তোমাদের মুখে অন্ন তুলে দিই। দীপার এমন কথা শুনে কেউ কিছু বলতে পারে না। উর্মি জয়কে ডেকে নিয়ে চলে যায়, একে একে সবাই চলে যায় সেখান থেকে। এমন কথা বলে দীপা নিজেও কষ্ট পায়। আস্তে আস্তে প্রবীরের কাছে গিয়ে বলে, বাবা। প্রবীর তখন বলে, কিছু বলতে হবে না বড় বৌমা, তুমি একদম ঠিক বলেছ। কি জানো তো বড় বৌমা, আমি তোমার মধ্যে তোমার মাকে খুঁজে পাই, আমি লাবণ্যকে দেখতে পাই তোমার মধ্যে। এরপর দীপা সূর্যের কাছে আসে, সূর্যের পা ধরে কান্নায় ভেঙে পড়ে। বলে, ডাক্তারবাবু আপনি কি ভুল বুঝেছেন আমাকে? সূর্য বলেন, না দীপা। এরপর সবাই যে যার ঘরে চলে যায়। রাত অনেক গভীর হয়েছে। কৃষ্ণ ফোন করে রূপাকে। রূপা কৃষ্ণকে বলে, তুমি আমার থেকে অনেক দূরে চলে যাও কৃষ্ণ। রূপার এই কথা দীপা পেছন থেকে শুনে ফেলে। এরপর দীপা আস্তে আস্তে ঠাকুর ঘরে চলে যায়, ঠাকুরের কাছে প্রার্থনা করে, আমার দুই মেয়েকে তুমি ভালো রাখো ঠাকুর, আর আমার স্বামীকে তুমি ভালো করে দাও, যেন ও আগের মতো আবার দুটো পা ফিরে পাই। আমি জীবনে অনেক স্ট্রাগল করেছি, কিন্তু আজকের মতো দুঃখ আমি যেন পাইনি আগে আর কখনো। এদিকে রুডি সোনাকে রুমে নিয়ে সোনাকে জল খেতে দেয়, আর বলে, আমি আর কখনো তোমাকে এমন কষ্ট দেব না সোনা। সোনাও বিশ্বাস করে নেয় কথাটা। রুডিকে জড়িয়ে ধরে বলে, সত্যি রুডি, তুমি আমাকে কথা দাও যে তুমি এমন কষ্ট আমার আর দেবে না। রুডি সোনাকে বুকে জড়িয়ে নিয়ে শয়তানি হাসি হাসছে, আর মনে মনে বলছে, তুমি তো আমার বুকে থাকবেই সোনা, কিন্তু তোমার মাকে তার আগে হুইল চেয়ারে বসতে হবে। দুইজন হুইল চেয়ারে বসে থাকবে পাশাপাশি, কত ভালোই না লাগবে দেখতে আমার। এরপর সকাল হয়। রুডি বাড়ির সবার জন্য আলাদা আলাদা রান্না করে, মানে ব্রেকফাস্ট বানায়। যে যেটা পছন্দ করে সেই মতো সবার জন্য আলাদা আলাদা ব্রেকফাস্ট বানায়। এটা দেখে বাড়ির সবাই তো আনন্দে উৎফুল্ল হয়ে যায়। দীপা সূর্যকে রেডি করছে চেকআপে নিয়ে যাবে তাই। এটা দেখে রুডি বলে, এই সুযোগ। রুডি একটা ডেলিভারি আসার বাহানা করে বাড়ি থেকে বেরিয়ে যায়, দীপাকে ক্ষতি করবে বলে। ডাক্তার দেখিয়ে দীপা যখন ড্রাইভারকে ফোন করে, তখন ড্রাইভার জানায় গাড়িটা পাংচার হয়ে গেছে, আসতে একটু লেট হবে। তাই দীপা গাড়ির জন্য আর অপেক্ষা না করে সূর্যকে নিয়ে বেরিয়ে পড়ে। হুইল চেয়ারে সূর্য বসে, পিছনে দীপা। দুজনা একটু একটু করে এগিয়ে যাচ্ছে, চারিদিকে প্রকৃতি দেখছে, কত পুরনো স্মৃতি মনে করছে তারা দুজনে। হঠাৎ দেখতে পাই দুইজন স্বামী স্ত্রী তারা আইসক্রিম খাচ্ছে। সূর্যের সেই পুরনো কথা মনে পড়ে যায়। দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু আইসক্রিম খাবেন? সূর্য বিষয়টা একটু এড়িয়ে যায়, বলে, এই বয়সে আমাদের কি আর আগের মতো মানাবে? দীপা বলে, সমস্ত আনন্দ আমি আপনাকে ফিরিয়ে দেবো ডাক্তারবাবু। দীপা ছুটে চলে যায় আইসক্রিম নিয়ে আসতে। দিকে রুডি গাড়ি নিয়ে রেডি হয়ে থাকে, দীপাকে চাপা দেবে। দীপা চলে যাওয়ার মাত্রই রুডি এসে সূর্যের চেয়ারে ধাক্কা দিয়ে চলে যায়। সূর্য পড়ে যায় মাটিতে। এরই আগ মুহূর্তে মা কালী সেজে থাকা একটা মেয়ের সঙ্গে দীপার দেখা হয়েছিল। মেয়েটি দীপাকে বলছিল, আমি কিছু খেতে পাইনি, আমাকে একটু সাহায্য করো। দীপা 100 টাকা দেয় মেয়েটাকে। মেয়েটা বলে, এত বেশি? দীপা বলে, আমি তো আর সবাইকে খুঁজে খুঁজে খাওয়াতে পারবো না, একজনই না হয় ভালো করে খাক। মেয়েটি খুশি হয়ে যায় আর দীপাকে বলে, বর চা আমার কাছে। দীপা বলে, আমার কিছু চাওয়ার নেই, আমার মেয়েদেরকে তুমি ভালো রেখো আর আমার স্বামীকে সুস্থ করে দাও। মেয়েটি বলে, তোর জন্য কিছু চাইলি না? দীপা বলে, আমার মেয়েরা আর আমার স্বামী আমার কাছে সবকিছু, এরা ভালো থাকলেই আমি ভালো থাকবো। দীপা আইসক্রিম নিচ্ছে, হঠাৎ সূর্য চিৎকার করছে। সূর্যকে পড়ে যেতে দেখে দীপা ছুটে আসতে গিয়ে দীপা পা মচকে সেখানেই পড়ে যায়। দুজনের কেউ উঠতে পারছে না। পিছনে একটি বড় বাস আসছে, তাদের দিকে এগিয়ে সূর্য দীপার দিকে দেখছে আর দীপা সূর্যের দিকে, কিন্তু কেউ উঠতে পারছে না, কেউ কাউকে বাঁচাতে পারছে না। এমনই একটা পর্যায়ে সূর্য তার সমস্ত ইচ্ছা শক্তি দিয়ে উঠে দাঁড়ায় এবং দীপাকে বাঁচিয়ে নেয়। এদিকে রুডি ভেবে নেয় যে বাসের তলায় পড়ে সূর্য আর দীপা দুজনেই মারা গিয়েছে। খুব আনন্দ করতে করতে বাড়ি আসে রুডি, আর বাড়ির সবার জন্য আইসক্রিম নিয়ে আসে। মনে মনে বলে রুডি দীপা আর সূর্যকে যে তোমাদের শেষ আইসক্রিম খাওয়া আমি সেলিব্রেট করব। আইসক্রিম এনে সোনাকে দেয়। সোনার তখন সেই ছোটবেলার কথাগুলো মনে পড়তে থাকে। আর সবাই মিলে একসাথে আইসক্রিম খেত। সোনা হঠাৎ করে বলে ওঠে, মা আসুক, মা বাবা আসলে তবেই আমরা সবাই খাবো। মাঝে ড্রাইভার এসে বলে যে স্যার আর ম্যাডাম কি বাড়িতে ফিরেছেন? প্রবীর বলে, তুমিই তো নিয়ে গিয়েছিলে ওদেরকে। ড্রাইভার বলে, আমি ম্যাডামকে জানিয়ে দিয়েছিলাম, আমার গাড়িটা পাংচার হয়ে গিয়েছিল। এদিকে সূর্য আর দীপা দুজনেই খুব আনন্দিত। দীপা আনন্দে উৎফুল্ল হয়ে বলছে, ডাক্তারবাবু আপনি হাঁটতে পারছেন, আপনি দাঁড়িয়ে আছেন, আপনি আর হুইল চেয়ারে বসে নেই। এই বলে সূর্যকে জড়িয়ে ধরে। সূর্য দীপাকে বলে, এই সব কিছু হয়েছে তোমার জন্য দীপা, আমি আবারও তোমার জন্য সুস্থ হয়েছি।